আপনি চাইলে এটা দিয়ে গেমসও খেলতে পারবেন। দেখেন এই যে গেমস, এই যে এভাবে এভাবে দেখেন, ভাবা যায় একটা এয়ারপডসে গেম খেলা যাচ্ছে। এছাড়াও অনেক ফিচার রয়েছে, দেখেন আইফোনের মতো সেটিংস। আপনি চাইলে এখানে আপনার ফোনের লক দেখতে পারবেন। এই যে দেখেন ফোনের লক দেখতে পারবেন, এখানে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। এইখানে আপনার অনেক কিছু এত কিছু বলা আসলে পসিবল না। এখানে আপনি চাইলে আপনার নিজের ছবি ওয়ালপেপার হিসেবেও ব্যবহার করতে পারবেন। এখানে হচ্ছে টাইপ সি পোর্ট রয়েছে, এখানে কিন্তু সাউন্ড সিস্টেমও রয়েছে, এখানে আপনার মাইক্রোফোন সিস্টেম রয়েছে এবং এখানে একটা বাটন রয়েছে। দেখেন, এইবার আমি যদি এটা সামনে নিয়ে আসি, এখানে কিন্তু আপনি ঘড়ির টাইম দেখতে পারবেন এবং উপরে দেখতে পারবেন যে কত পার্সেন্ট চার্জ রয়েছে, এবং এই কর্নারের ডান সাইডে আপনি দেখতে পারবেন যে আপনার কোন এয়ারপডসটায় কত পার্সেন্ট চার্জ রয়েছে। এবার আপনি যদি এটা ওপেন করেন তাহলে দেখেন ডিসপ্লেতে দেখা যাবে যে এটা ওপেন হয়েছে, এবং আপনি যদি এয়ারপডসটা রিমুভ করেন তাহলে কিন্তু আপনার স্ক্রিনে শো করবে যে এখানে এয়ারপডস রিমুভ হয়েছে। আবার যদি এখানে ঢুকিয়ে দেন তাহলে এটা শো করবে যে ঢুকিয়ে দিয়েছেন। আবার এটাও যদি ওপেন করেন তাও দেখাবে। তো এটা হচ্ছে একটা ফিচার, আরো অনেক ফিচার রয়েছে এটা। এটা কিন্তু টোটালি টাচ স্ক্রিন। আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন এটার কিন্তু ডিসপ্লেটা চলে আসবে, এখান থেকেই কিন্তু গান প্লে করতে পারবেন। এবং এখানে দেখেন ইএনসি এএনসি অপশন আছে, আপনি জাস্ট এএনসি দিলে এএনসি কাজ শুরু করে দিবে, ইএনসি দিলে ইএনসি কাজ শুরু করবে। এছাড়াও এখানে দেখেন এর কিন্তু সাউন্ড ইফেক্ট রয়েছে, মানে ইকুয়ালাইজার রয়েছে। এখানে বেশ কিছু অপশন রয়েছে, আপনি এগুলো সিলেক্ট করে আপনি কিন্তু আপনার সাউন্ড সিস্টেমটার ইকুয়ালাইজার চেঞ্জ করতে পারবেন, বেস কম বেশি করতে পারবেন। বিভিন্ন অপশন আপনি কিন্তু এখানে অটোমেটিক পেয়ে যাচ্ছেন, যেটার জন্য আপনার ফোন ইউজ করার কোনো প্রয়োজনই নাই। এখানে আপনি ক্লাউড সিস্টেম পাবেন, এখানে আপনি অনেক অপশন পাবেন। আমি একটু আপনাদেরকে দেখাই দিই। এখানে দেখেন এটা হচ্ছে প্লেয়ার, মিউজিক প্লেয়ার। আপনি এখান থেকে চাইলে গান প্লে করতে পারবেন। এখানে আপনার সেটিং রয়েছে, এখানে আপনি এখানে দেখেন আপনার অ্যাপেলের যত অপশন থাকে সবগুলো কিন্তু আপনি এখানে পাবেন। এখানে ক্যামেরা আছে, আপনি চাইলে এটা দিয়ে ক্যামেরা ছবিও তুলতে পারবেন, মানে আপনার ফোনের ক্যামেরা ইউজ করে ছবি তুলতে পারবেন। এখানে গেমস এর অপশন রয়েছে, এখান থেকে মেসেজ দেখতে পারবেন, এখান থেকে কল করতে পারবেন, এখান থেকে আপনি কিউআর কোড স্ক্যান করে এটার অ্যাপস ডাউনলোড করতে পারবেন। অ্যাপস দিয়ে আপনি এটা আরো স্মুথলি কন্ট্রোল করতে পারবেন। এখানে দেখেন এখানে কিন্তু টর্চ লাইট আছে, আপনি চাইলে এই টর্চ লাইটটা ব্যবহার করতে পারবেন। দেখেন টর্চ লাইট যদি জ্বলাই এই স্ক্রিন আলোটা জ্বলে ওঠে, অন্ধকারের মধ্যে কিন্তু এটা অনেকটাই আলো দেয়। এবার দেখেন এখানে সিরি রয়েছে, এই সিরিটা ব্যবহার করে আপনি আপনার ফোনে যে এআই অ্যাসিস্ট্যান্ট থাকবে তাকে ব্যবহার করতে পারবেন। যদি আইফোন হয় সিরি ব্যবহার করতে পারবেন, যদি আপনার অ্যান্ড্রয়েড হয় জেমিনি বা অন্য কিছু ব্যবহার করতে পারবেন। আপনি কিন্তু আপনার ফোনটা যদি হারিয়ে যায় আপনি কিন্তু এখান থেকে সিগন্যাল দিয়ে খুঁজতে পারবেন। এই যে ফাইন্ড হেডফোনস, এখানে এই অপশনটা দিয়ে আপনি যদি আপনার এয়ারপডস হারিয়ে যায়, ধরেন আপনার, আমি একটু বের করে নিচ্ছি, এই এয়ারপডসটা আমার কাছে বাইরে আছে এবং আমি এটা দিয়ে ফাইন্ড করব। এই যে এখন কিন্তু এয়ারপডসের সাউন্ড হচ্ছে, আপনারা শুনতে পাবেন না, এই এয়ারপডসটা কিন্তু এখন ফাইন্ড করতে। আবার যদি এটাই টাচ করি এটাও কিন্তু আপনার দেখেন এটা কিন্তু খুঁজতেছে। এটা কিন্তু খুবই অবাক করা একটা এয়ারপডস। অনেকেই অনেক ফিচারওয়ালা এয়ারপডস দেখছেন, কিন্তু এই এয়ারপডসটাতে গেম খেলা যায়। লিটারালি আপনারা চিন্তা করছেন একটা এয়ারপডসে গেমস খেলা যায়, ভাবা যায়। তারপরে আবার পাচ্ছেন 3 মাসের ওয়ারেন্টি। ভিউয়ার্স, এই এয়ারপডসটা নিয়ে আমার বিশেষ কিছু কথা আপনাদের সাথে বলার আছে। এটা রিভিউ করার আগে আমি আপনাদেরকে কিছু তথ্য দিব। এই এয়ারপডসটা কিন্তু বিভিন্ন ভেরিয়েন্টের পাওয়া যায়। এটাতে দেখেন এএনসি এবং ইএনসি আছে, অন্যান্য গুলোতেও এএনসি ইএনসি আছে, কিন্তু মূলত ওই এয়ারপডস গুলোতে এএনসি এবং ইএনসি কাজ করে না। আবার সেম মডেলের কিছু এয়ারপডসে টাচ ডিসপ্লে নাই, মানে টাচ কাজ করে না। এটা কিন্তু A9 Pro একটা ব্লুটুথ এয়ারপডস এর কথা আমি আপনাদের সাথে শেয়ার করছি, যেটার বিভিন্ন ভেরিয়েন্ট আছে। কোনোটাই টাচ কাজ করে না, কোনোটাতে আপনি আপনার ছবি ওয়ালপেপার হিসেবে দিতে পারবেন, কোনোটাই দিতে পারবেন না। আবার কিছুতে আছে এএনসি এবং ইএনসি দুইটার একটাও কাজ করে না, আবার কিছুতে আছে এএনসি ইএনসি দুইটাই কাজ করে। তো টোটাল ভিডিওতে আমি আপনাদেরকে এই এয়ারপডসটা সম্পর্কে বলবো, এবং এইটা ভালো কোনটা খারাপ কোনটা কিভাবে বুঝবেন এবং কোনটা আপনারা পারচেজ করবেন সে বিষয় নিয়ে টোটাল তথ্য আপনাদের সাথে শেয়ার। ইএনসি নয়েজ রিডাকশন ইয়ারবাডস দেখলেই প্রিমিয়াম একটা ফিল পাবেন। কেসটা খুললেই চোখে পড়বে আপনার কাঙ্ক্ষিত এয়ারপডসটা। দেখেন কি সুন্দর প্রিমিয়াম লেভেলের একটা এয়ারপডস, দুইটা ইয়ারবাডস পেয়ে যাবেন। ইয়ারবাডসটা বের করার সাথে সাথে আপনি ডিসপ্লেতে দেখতে পারবেন আপনার ইয়ারবাডসটা বের হয়েছে।
আবার আপনি যদি এটা অফ করে দেন তাহলে এটা লাইটটাও চলে যাবে। আবার আপনি যদি এটা অন করেন এটার মধ্যে বিভিন্ন ফাংশন রয়েছে। এই ইয়ারবাডসটার টাচ ডিসপ্লে থেকেই আপনি গান প্লে করতে পারবেন, গেমস খেলতে পারবেন এবং এটা থেকে ANC ENC কন্ট্রোল করতে পারবেন। এই এয়ারবাডসটাতে বিল্ডিং ইকুয়ালাইজার পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি আপনার গানের আপনার পছন্দ মতো সাউন্ড কন্ট্রোল করতে পারবেন। আমার দেখা সবচেয়ে প্রিমিয়াম লেভেলের একটা ইয়ারবাডস, তাও আবার বাজেট ফ্রেন্ডলি, যে কেউ এটা পারচেস করতে পারবেন। খুবই সস্তা দাম, আমি দামটা অবশ্যই বলে দিব। এটার সঙ্গে একটা চার্জিং কেবল পাবেন, এক সেট ইয়ার টিপস পাবেন, SML 3 সাইজের ইয়ার টিপস পাবেন। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ইয়ার টিপস ব্যবহার করতে পারবেন। আপনি যদি আপনার কানের সাইজ অনুযায়ী ইয়ার টিপস ইউজ করেন তাহলে আপনি বেস এবং ট্রেবল আরো ভালো পারফরমেন্স পাবেন, যেটা আমাদের তেমন কোনো প্রয়োজনীয় না। ব্লুটুথ ভার্সন 5.4 পাবেন, ট্রান্সমিশন রেঞ্জ 10 মিটার পর্যন্ত। ফোনটা রেখে আপনি 10 মিটার পর্যন্ত এটার সাউন্ড পাবেন। চার্জিং পোর্ট টাইপ সি ফাস্ট চার্জিং, ফ্রিকোয়েন্সি 2.402 থেকে 2.480 গিগাহার্টজ। এইটার চার্জিং টাইম মাত্র 1 ঘন্টা। মাত্র 1 ঘন্টা চার্জ দিলে এটা ফুল চার্জ হয়ে যাবে এবং আপনি একবার আপনার ইয়ারবাডস গুলোতে চার্জ দিয়ে 4.5 ঘন্টা মিউজিক শোনা বা কথা বলতে পারবেন। এই ইয়ারবাডসটার একবার চার্জ দিয়ে আপনি আপনার ইয়ারবাডসকে 3 থেকে 4 বার ফুল চার্জ করতে পারবেন। একবার চার্জ দিয়ে আপনি 4.5 ঘন্টা শুনতে পাচ্ছেন গান বা কথা বলতে পারছেন। আবার যদি 2 থেকে 3 বার এই ইয়ারবাডস দিয়ে চার্জ দিতে পারেন, প্রায় 12 থেকে 13 ঘন্টা আপনি এই ইয়ারবাডস দিয়ে গান শুনতে পারবেন। হেডফোনে ব্যাটারি ব্যবহার করা হয়েছে 30 mAh এর এবং চার্জিং কেসে ব্যাটারি ব্যবহার করা হয়েছে 300 mAh এর। ANC বা ENC মানে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন এবং এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন দুটোই সাপোর্ট করে। বাইরের আওয়াজ কমিয়ে দিবে, আপনার গানের বা কলের অভিজ্ঞতা আরো ক্লিয়ার করবে। এই ইয়ারবাডসটা আমি 1 মাস ব্যবহার করে তারপরে আপনাদের কাছে রিভিউ করছি। এই ইয়ারবাডসটাতে আপনি আপনার ওয়ালপেপার দিতে পারবেন ইচ্ছা মতো। আপনি চাইলে আপনার ছবিও ওয়ালপেপারে ব্যবহার করতে পারবেন। এই ইয়ারবাডসটাতে বেশ কিছু ফিচার রয়েছে। এটাতে সিরি রয়েছে। আপনি যদি আইফোনে ইউজ করেন তাহলে এটা সিরি কাজ করবে। আপনি যদি অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করেন তাহলে জেমিনি থাকলে জেমিনি ইউজ করবে। যেই অ্যাসিস্ট্যান্ট আপনার ফোনে থাকবে এই ইয়ারবাডসটা দিয়ে সেটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন। এই ইয়ারবাডসটাতে সাউন্ড সিস্টেম বেশ ভালো ছিল। আমি ইনডোর এবং আউটডোরে খুব সুন্দর সাউন্ড পেয়েছি এবং ট্রেবলটাও অনেক কম, যে কারণে সাউন্ডটা বেশি একটা কানে লাগে না। তাছাড়াও এইটার বেস কিন্তু মারাত্মক। তবে এই ইয়ারবাডসটার সাউন্ডটা কিন্তু মোটামুটি সফট। আপনি চাইলে আরো বাড়িয়ে শুনতে পারবেন, কিন্তু সাউন্ডটা মোটামুটি সফট, আমার কাছে বেশ ভালো লেগেছে। কলে ভয়েস একদম ক্লিয়ার, গানে বেস ও ট্রেবল দুটোই ব্যালেন্সড। আর এই স্ক্রিনটা কুল ফিউচারিস্টিক ভাইব দেয়, যেটা আমার কাছে মনে হয়েছে একটা অস্থির ফিচার্ড এয়ারপডস। আমি অনেক ফিচার্ড ফোনের রিভিউ করেছি, অনেক ফিচার্ড গ্যাজেটের রিভিউ করেছি, কিন্তু ফিচার্ড এয়ারপডস এই প্রথম যেটাতে গেমসও খেলা যায়। মানে একটা এয়ারপডসে কি কি ঢুকাবেন, আর কয়েকদিন পরে ফোন বাদ দিয়ে এইখানে সিম সিস্টেম করবেন আর এয়ারপডসেই সিম ইউজ করে ফোন হিসেবে ইউজ করবেন। আমার তো মনে হয় এটাই আসতেছে সামনে। তো যাই হোক, এই এয়ারপডসটা কিন্তু অস্থির, আমার কাছে মারাত্মক লেভেলের ভালো লাগছে। এত অস্থির এয়ারপডস আমি আমার জীবনে দেখি নাই। ভিউয়ার্স, এবার আসি এইটার ভেরিয়েন্ট এবং দাম নিয়ে। এটা কিন্তু বেশ কিছু ভেরিয়েন্ট পাওয়া যায়, যেটার কোনোটা আপনার হচ্ছে টাচ নেই, আবার কোনোটা টাচ আছে, ANC আর ENC কাজ করে না। প্যাকেটে লেখা থাকে কিন্তু কাজ করে না। আমি যেটা নকল সেটা কিন্তু আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে পারচেস করতে পারেন। ওইটার প্রাইস মাত্র 1250 টাকা আর এইটার প্রাইস কিন্তু 1650 টাকা। এটা অরিজিনাল। এইটা আপনি কিভাবে বুঝবেন যে এটা অরিজিনাল সেটা আসলে বোঝা খুবই মুশকিল। আপনি প্রোডাক্টটা হাতে না নিলে, এটার ওয়েট এবং এটার কোয়ালিটি না দেখলে আপনি আসলে এটার ফিচার গুলো না দেখা পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে এটা অরিজিনাল। আমি ডেসক্রিপশনে এই অরিজিনাল এয়ারপডসটার লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে শুনে পারচেস করতে পারেন। মাত্র 1650 টাকায় পেয়ে যাবেন এই A9 Pro অস্থির একটা এয়ারপডস। এইটার আমি কিছু বিশেষ গুণ আপনাদের বলে নিই, যেটা আপনি কম্পেয়ার করলে হয়তো বুঝতে পারবেন। এটাতে আপনি টাচ ডিসপ্লে পাবেন, খুবই স্মুথ। এটাতে আপনি অ্যাপেলের সব ফাংশন পাবেন অ্যাপেলের মতো। সিরি থাকবে, আপনি গেমস খেলতে পারবেন, এটা থেকে ANC কন্ট্রোল করতে পারবেন। ইকুয়ালাইজার থাকবে অটোমেটিক, যেটা আপনার ফোন ইউজ না করে কিন্তু আপনি এই এয়ারপডসটা থেকে কন্ট্রোল করতে পারবেন। এবং এইটার 3 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে। আপনি 3 মাসে যদি কোনো প্রবলেম ফেস করেন, যেখান থেকে পারচেস করেছেন সেখানে কমপ্লেন দিলে তারা কিন্তু আপনাকে এক্সচেঞ্জ করে দিবে। এইটার কিন্তু অনেক রকম নকল আছে, যেগুলো আপনি 800 থেকে শুরু করে
1200 টাকা পর্যন্ত পেয়ে যাবেন। আমি একটা নকলের লিংক আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনি যদি মানে টাকার চিন্তা করেন তাহলে এই অস্থির জিনিসটা ভাই মিস করবেন। আমি নিজেও একটা ব্যবহার করব ভাবতেছি। ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, এখান থেকে যদি আপনি পারচেজ করেন 3 মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।